মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে 2 থেকে 3টে কোশ্চেন ভুল আছে, ড্যাম শিওর ভুল আছে। এবারে সেটা কমিশন দেখুক। এবারে এমনই ওর অপশন দিয়েছে, অপশনগুলো কোনো কিছু এর মধ্যে নেই। আমার মনে হয় আগের বছরে যে প্যানেলটা বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকরা যেন আবার নতুন করে সত্যিই যেন তারা যেন মানে চাকরিটা ফিরে পায়, আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের থেকেও যেন কিছু পাওয়া যায়। মানে নাকচাবি, নোয়া, শাখা পলা সবই বলছে খুলতে, মেটাল জাতীয় কিছু রাখা যাবে না। না, এরকম কোনোদিন তো দেখিনি, এই প্রথমবার দেখলাম। ছিল আমরা তো এতদিন ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। মানে আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে করেছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না, রুম নাম্বার মনে নেই। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কী করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। নাকচাবি, নোয়া, শাখা পলা সবই বলছে খুলতে, মেটাল জাতীয় কিছু রাখা যাবে না। না, এরকম কোনোদিন তো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে। এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি, অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে, না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্যে তাদেরকে হচ্ছে চাকরি পাইয়ে দিয়েছে। কি করেছে না, তাদের হচ্ছে ওএমআর যে এভালুয়েশন যে সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থা হচ্ছে যে ওএমআর এভালুয়েশন প্রক্রিয়াতে ওএমআরে কোনো টেম্পারিং হয়নি, নাম্বারে টেম্পারিং করেছে। পেয়েছে 10, তাকে করেছে 60 বা 55 না 55, 52, 53 এরকম করেছে। আর আমরা যারা ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পাওয়ার পেয়েছি, আমি যেমনি গতবারে 35 পেয়েছিলাম, ঠিক আছে আমি পেয়েছি, আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল। আর জালিয়াতি করে হচ্ছে যারা ছিল তারা হচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক 52, 53। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে। এবারে ওভারঅল জানি না, পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে। মানে আজকের জন্যে ঠিক আছে, কিন্তু ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাডাম আসুন। পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। 2 থেকে 3টে কোশ্চেন, আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে 2 থেকে 3টে কোশ্চেন ভুল আছে, ড্যাম শিওর ভুল আছে। এবারে সেটা কমিশন দেখুক। এবারে এমনই ওর অপশন দিয়েছে, অপশনগুলো কোনো কিছু এর মধ্যে নেই। আমার মনে হয় আগের বছরে যে প্যানেলটা বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকরা যেন আবার নতুন করে সত্যিই যেন তারা যেন মানে চাকরিটা ফিরে পায়, আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের থেকেও যেন কিছু পাওয়া যায়, মানে তারাও যেন কিছু মানে পায় আর কি, সেটুকুই বলার। কিন্তু তারা যেন তাদের চাকরিটা যেন সত্যিই ফেরত পায়, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় এটা। প্রশ্নপত্র কেমন এসেছিল? প্রশ্নপত্র হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, কিন্তু যারা আরও ভালো ক্যান্ডিডেট, যারা বিশেষত আগের বছরে চাকরি প্যানেলটা আর কি মানে বাতিল হয়েছিল, তাদের জন্য আমার মনে হয় প্রশ্নটা সহজই। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য মনে হয় কিছুটা হলেও একটু কঠিন হতে পারে। প্রশ্নপত্রে কিছু গন্ডগোল বা কিছু হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল? না কোনো কিছু এইবারে তো কিছু সমস্যা হয়নি। কি নাম আপনার? আমার নাম শ্রেয়া পাল। কোয়েশ্চেন পেপার খুবই সহজ ছিল, আর এমনি যারা একটু কালচারের মধ্যে আছে তারা যথেষ্ট মানে ভালো পারবে, ভালোই হয়েছে। না, এইবারে প্রথম ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস স্কুলে একটু প্রবলেম ছিল, স্কুলে একটু ব্যাগ রাখার ব্যবস্থাটা একটু কম ছিল। এটা যদি থাকতো আর কিছুই অসুবিধা হয়নি, এমনি ভালোই সব কিছু ব্যবস্থাপনা টাইম টু টাইম সব কিছু হয়েছে আমাদের। আমরা পরীক্ষা নির্বিঘ্নে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর ব্যবস্থা ছিল ভেতরটা। বাইরেটা একটু অসুবিধা, ব্যাগ রাখার এটাই একটু সমস্যা হয়েছিল, আর কিছু অসুবিধা হয়নি। আমার নাম মৌমিতা গাঙ্গুলি। বহুদিনের অপেক্ষা, আজকে মানে পরীক্ষা হচ্ছে, দেখা যাক হোপফুলি কি হয়, ইনশাআল্লাহ সব ঠিক হবে।
বাট বহুত বছর পর হচ্ছে, এটাই আর কি সবার একটা আশা যে হয়ে গেলে খুব ভালো হয়। লেটস সি কি হয়। যারা পরীক্ষার পাস করেছে তাদের সাথে পরীক্ষা দিবে, কতটা এক্সাইটেড? না, আমি এটা নতুন ফার্স্ট টাইম আমি দেখছি। এক্সাইটেড অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম নার্ভাস, ভেরি নার্ভাস। অ্যান্ড প্রিপারেশন তো করেছি বহুত বহুত অপেক্ষার পর, বহুত বছর পর অ্যাকচুয়ালি। তো দেখা যাক কি হয়, পরীক্ষা আজকে দেওয়া যাক। কি মনে হচ্ছে এবার পরীক্ষা? ভালো দেওয়ার তো অবশ্যই ইচ্ছে, অবশ্যই ভালো দেওয়ার খুবই মানে যতটা পারবো নিজে 100% দেবো। অ্যান্ড বাকিটা এক্সাম হলের উপর ডিপেন্ডেড। ওই 1 ঘন্টার উপরই যা। স্বচ্ছ হলে কি একটু সুবিধা? স্বচ্ছভাবে? হ্যাঁ, অবশ্যই স্বচ্ছ হলে অবশ্যই খুব ভালো হবে। যেভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেভাবে এক্সামের রেজাল্টের ডেট দেওয়া হয়েছে, সেভাবে হলে খুবই ভালো হয়। এবং এটা চাই যে প্রত্যেক বছর হোক, কারণ শুধু আমি নই, আমার মতন অনেক লক্ষ লক্ষ স্টুডেন্টস আছে। সবাই এটার উপরই ডিপেন্ডেন্ট, কারণ আমরা এই লাইনেই পড়াশোনা করে রয়েছি না, সো আমরা অন্য কোথাও আর যাইনি। তো সবার জন্য এটাই নাম বলে একমাত্র। রাখো। শাহানাজ খাতুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে এত স্ট্রাগল করে এত কষ্ট করে পাওয়া একটা চাকরি শুধু আমার নয়, শুধু আমি নই, এখানে অনেক প্রান্তিক ঘরের ছেলে মেয়ে, অনেক এসএসসিটা কিন্তু এসএসসি এমন একটা চাকরি ছিল যেখানে অনেক গরিব ঘরের ছেলে মেয়ে, অনেক প্রান্তিক পরিবারের ছেলে মেয়ে কিন্তু এই চাকরিটা পেত। তো অনেক পরিশ্রম করে পাওয়া চাকরি, সেই চাকরিটা যারা যোগ্যভাবে সৎভাবে পেয়েছিল তাদের কাছে সত্যি আজকের দিনটা তাদের কাছে সত্যিই খুব কষ্টের দিন। তারা কেউ এই দিনটা কেউ দেখতে চায়নি। আজকে পরিশ্রমের পাওয়া চাকরি, সেই চাকরি তাদেরকে আজকে কেড়ে নেওয়া হলো। এটা চাকরিটা যায়নি, চাকরিটি ইচ্ছা করে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সেখানে সরকারের দুর্নীতি এবং বিচার ব্যবস্থার অবহেলায় আজকে আমাদের চাকরিটা হারাতে হলো। তো তারাই আজকে আমাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করেছে। আমরা কেউ চাইনি পরীক্ষা দিতে, আমরা সবাই বলেছিলাম পরীক্ষা আমরা দেবো না, কিন্তু এই যে রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার কাছে আজকে আমরা পরাজিত হয়ে আমরা বাধ্য হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের মন কিন্তু পরীক্ষা দিতে চাইছে না। কেন দেবো পরীক্ষা? আজকে 9 বছর আগে পরীক্ষা হয়ে গেছে, এই 9-10টা বছর বাদে সেই তখনকার যে স্ট্যামিনা, তখনকার যে মানসিক পরিস্থিতি আর আজকের মানসিক পরিস্থিতি তো এক নয়। তো এই 10 বছর পরে একটা চাকরি পাওয়া, 10 বছর পরে যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যে থেকেও আজকে আমাকে বাধ্য হয়ে পরীক্ষায় দিতে যেতে হচ্ছে, ইচ্ছা নেই তা সত্ত্বেও।